আল্লাহ নবী আসমানের দিকে মুখটা তুললেন। আল্লাহ নবী দেখতে পেলেন আল্লাহ পাকের ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে আসমানে গোসল দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আসমানে গোসলটা হলো কেন? আমার নবীকে পিয়ার করেছিল, আমার নবীকে ভালোবেসেছিল, আমার নবীকে মহাব্বত করেছিল। এই জন্য আল্লাহ পাক ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে আসমানের উপরে ফরজ গোসলটা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের একজন দাসী ছিল, নাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাওবান, আমার কিছু ভালো লাগে না। কারণ হলো আপনাকে যদি 5টা মিনিট না দেখতে পাই আমি সাওবানের অন্তরটা চৌচির হয়ে যায়। কোথায় গেলে কি করলে আপনাকে দেখতে পাবো এই চিন্তায় পেরেশান হয়ে যায়। যখন না খুঁজে 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 আপনার চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পাই আমি সাওবান, আমার অন্তরের জ্বালা যন্ত্রণাটা ঠান্ডা হয়ে যায়। 1 তারিখে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে বসে বসে ভারাক্রান্ত মন নিয়ে অত্যন্ত চিন্তা ভাবনা করতে লাগলেন। এমন চিন্তা ভাবনা করছিলেন হুজুরের কপালে ভাঁজ পড়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা সাওবান, কি খবর? তুমি বিরাট টেনশনের ভিতরে আছো, তোমার মনটা মলিন হয়ে গিয়েছে, কি ব্যাপার? ওই সময় হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে 5টা মিনিট দেখতে পাইনি। আমি সাওবান চিন্তা করি কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, কোথায় গেলে আপনাকে পাবো, কোথায় গেলে আপনাকে পাবো, এই না চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন না আপনার চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পাচ্ছি আমি সাওবানের অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যদি আপনাকে 5টা মিনিট না দেখতে পাই আমি সাওবানের অন্তরটা জ্বালা যন্ত্রণা করে। কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, এই না চিন্তায় পেরেশান হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের কোটি কোটি বান্দা বান্দি থাকবে। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরাও থাকবে। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরাও নাফসি নাফসি করবে। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরাও নাফসি নাফসি করবে। শুধু মানুষ নাফসি নাফসি করবে না, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা শুধু নাফসি নাফসি করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী আলাইহিমুস সালাম গণেরাও নাফসি নাফসি করবে। ও জানেরা, যুবকেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, ও আমার মা বোনেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ওয়ায়াকুলুনা আদামা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা নিজেদের কথা মনে করে কাঁদবে, কিন্তু না না, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নিজের কথা মনে করে কাঁদবেন না, কেবলমাত্র আমার আপনার নবী আমাদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা নিজেদের কথা মনে করে কাঁদবেন, আল্লাহ আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। কিন্তু আমার আপনার নবী আমাদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। কি রহমতের নবী গো! কোন নবীর মাহফিল করছি, কোন নবীর জন্মদিন উপলক্ষ করে জলসা দিয়েছি, খুব গুরুত্ব দিয়ে শোনেন। তামাম নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, একদিকে রেখে দেন, অপর দিকে আমার নবীকে আল্লাহ পাক ভালোবাসেন, অপর রেখে দেন। তামাম নবী আলাইহিমুস সালামের ভালোবাসা একদিকে যদি রাখা হয়, আমার নবী পাকের ভালোবাসা অপর দিকে যদি রাখা হয়, আপনি অ্যানালাইসিস করতে পারবেন, চিন্তা করতে পারবেন আমার নবীকে আল্লাহ পাক কতটা ভালোবেসেছিলেন। সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক লাকাব দিয়েছিলেন, কিন্তু আমার নবী পাকের লাকাবটা আলাদা দিয়েছিলেন। কোন নবীর নামের সঙ্গে রাসূলুল্লাহ যুক্ত ছিল না, ভালো করে শুনুন, কোন নবীর নামের সঙ্গে রাসূলুল্লাহ যুক্ত ছিল না। মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিমুস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। নবীদের নামের ভিতরে রাসূলুল্লাহ আছে, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে এত ভালোবাসে, এত পিয়ার করে, এত মোহাব্বত করে। আহারে, আল্লাহ পাক আমার নবী পাকের নামটা কত সুন্দর দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমান সমাজের কিছু মানুষের মধ্যে দেখতে পাই ভাই, মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, বিরহমাতিকা ইয়া আর রহমান রহমিন বলে সমাপ্ত করে দেয়, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, হয়ে যাবে। ভাত শুধু খাওয়া যায়, খাওয়া যায় না, যায় না? তরকারি না হলে স্বাদ হবে? গোদা বাংলায় বোঝাচ্ছি ভাই। ভাত শুধু খাওয়া যায়, কিন্তু তরকারি না হলে ভালো লাগে না। আল্লাহ পাক আমার আপনার নবীকে কত মোহাব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ পাক আমার নবীকে কতটা সম্মান করেছে, যে আমার নবী পাকের সম্মান করবে আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে হু গতিতে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, প্রথমে যে হাদিস শরীফটা পড়েছিলাম, মান সাল্লা আলাইকা ওয়াহিদান, যে ব্যক্তি একবার আমার নবী পাকের নামের উপরে দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ পাক 10টি করে রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো পিছনে 10টি করে গুনাহকে মাফ করে দেবেন। কোন নবীর উম্মত? আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন, কতটা মোহাব্বত করেন, এটা ভাষায় বলতে পারবো না। অন্যান্য নবী আলাইহিমুস সালামদের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন,
200 বার, 400 বার, 500 বার, 1000 বার, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবী পাকের কাছে ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালামকে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। 1-200 নয়, 400-500 নয়, 1000-2000 বার নয়, আল্লাহ পাক আমার আপনার নবী পাকের কাছে ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কম বেশি 24,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ পাক আমার আপনার নবী পাকের ইন্তেকালের যখন সময় হয়ে গেল, ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালামকে বললেন, ফেরেশতা জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব থাকতে চায় না আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে চাই। পরক্ষণে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি দুনিয়াতে থাকতে চান না আল্লাহ পাকের দিদারে যান। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। তবে ভাই আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মতিদের কার হাওয়ালায় রেখে যাব? আল্লাহ রসুল সর্বপ্রথম গুনাহগার উম্মাত উম্মতিদের কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর অন্তিম সময় হয়ে গেল, আল্লাহ নবীর জাকানদানির কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বললেন, ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর যদি এত কষ্ট হয়, আমার উম্মাত উম্মতিরা বড় দুর্বল, আমার উম্মাত উম্মতি বড় যায়ীফ, এই জাকানদানির কষ্টে আমার উম্মাত উম্মতিদের ঈমানটাও হারিয়ে ফেলতে পারে। ভাই আজরাইল, তুমি একটা কাজ করবে। কি কাজ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ভাই আজরাইল, আমার যত উম্মাত উম্মতির সকলের জাকানদানির কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, সিজ্জাতুল মউতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মাত উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রহমতের নবী, সেই নবীর মাহফিল করছে। কিছু লোক জলসা দেয়, আবার কিছু লোক বাঁধা দেয়। অনেক জায়গায় এরকম হয়, বিভিন্ন জায়গায় যাই তো ভাই, কমিটির ছেলেরা বলে, হুজুর আমরা জলসা দিচ্ছি, একদল লোক এসে বাঁধা দিচ্ছে। এরকম হয় না? হয় না? যারা এই সমস্ত কাজ কারবার করে, মনে রাখবেন ওরা হলো আবু জাহালের দলের মানুষ। ভাই এদিকে দেখান, যারা জলসায় বাধা দেয়, ভালো কাজে বাধা দেয়, তারা হলো আবু জাহালের দলের মানুষ। তার চরিত্রটা আবু জাহালের চরিত্রের মতো। কারণ আমার নবীকে আবু তালেব ভালোবাসতেন, মহাব্বত করতেন, পিয়ার করতেন, আমার নবীকে অত্যন্ত মহাব্বত করতেন। আবু তালেবের অন্তিম সময় এসে গেল, আবু তালেবের জাকানদানির কষ্ট হচ্ছে। আল্লাহ নবীকে অত্যন্ত ভালোবাসতেন, পিয়ার করতেন, মহাব্বত করতেন। আল্লাহ নবীর আর সহ্য হলো না। আল্লাহ নবী চট জলদি গতিতে চাচা জানের বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলে চাচা জানের জাকানদানির কষ্ট হচ্ছে। চাচা জানের মাথার কাছে মিস্টার আবু জাহাল বসে আছে। চাচা জানের জাকানদানির কষ্ট হচ্ছে। আল্লাহ নবীর আর সহ্য হলো না। আল্লাহ নবী বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি যদি একবার কলেমা শরীফটা পড়ে নেন, আমি মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, যেদিন স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না, ওই কঠিন দিনে, কঠিন সময়ে আমি আপনার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। কাল কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান।
কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের সূর্যটা আছে। এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে, এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। ওই 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। তামাম হাসরবাসীরা পিপাসার কারণে পানি 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 করবে। কিয়ামতের ময়দানে কোনো পুকুরের পানি থাকবে না, কোনো ঝর্ণার পানি থাকবে না, কোনো খালবিলের পানি থাকবে না, কোনো দরিয়ার পানি থাকবে না। কাল কিয়ামতের ময়দানে একটা মাত্র পানি থাকবে, যে পানির কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না আতাইনা কাল কাউসার। ও আমার হাবিব গো, আমি আল্লাহ পাক তোমাকে হাওয়াজে কাউসার দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে, ও আমার হাবিব আপনি আপনার ওই সমস্ত পিপাসিত উম্মাত উম্মাতিদেরকে ধরে ধরে আল্লাহ পাকের হাওয়াজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাক নেকি এবং গুনাহ ওজন করবেন। কেমন ওজন করবেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবে, যাররা যাররা পরিমাণ আল্লাহ পাক হিসাব নেবে। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, আমার যে সমস্ত উম্মাত উম্মাতিরা নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার ওই সমস্ত উম্মাত উম্মাতি দিবকে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামায় ফেলে দেবে। আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে আমার ওই শাহাদাত আঙ্গুলটা নিয়ে নেকির পাল্লার উপরে চাপিয়ে দেব। চাপানোর সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত গো আমরা, সেই নবীর উম্মত। আরে যে নবীর উম্মত আমরা হয়েছি, অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দাবি করেছিল। আরে আল্লাহ পাক আমাদের ভালোবেসে আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছে। আল্লাহ পাক আমাদের তাকদীরটা কতটা বড় করেছে, কতটা সৌভাগ্য করেছে, এটা ভাষায় বলতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের কিছু গুনাহগার উম্মাহ বান্দা বান্দিকে আল্লাহ পাক জাহান্নামায় ফেলে দেবে। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা দুনিয়া জমিনে কোনো কষ্ট পেলে কতই না ছটফট করত, ডাক্তারখানায় যেত, নার্সিং হোমে যেত, হসপিটালে যেত, মা গো বাবা গো বলতো, কতই না কান্না করত। ও আমার সাহাবীরা, আমার উম্মাত উম্মাতিরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। যে জাহান্নামকে আল্লাহ পাক 3000 বছর ধরে জ্বালিয়েছে, 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে লাল, আর 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে সাদা, আর 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে কালো। এত কালো, এত কালো, জাহান্নামীরা একে অপর আঙুলের মতন এই রকম পাশাপাশি থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না। জাহান্নামের এত আগুন কালো, এত ডিপ, আঙুলের মতন জাহান্নামীরা থাকবে পাশাপাশি, কেউ কাউকে দেখতে পাবে না। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, ওই জাহান্নামের যাররা পরিমাণ আগুন, যাররাতুন শব্দের অর্থ তাফসীরের ভিতরে এসেছে, জমিনে যে সমস্ত ছোট ছোট পিপিলিকা পিঁপড়ে চলে, ওই পিঁপড়ের মাথাকে বলা হয় যাররা।
ওই যাররা পরিমাণ কেউ যদি গুনাহ করে তার জন্য জাহান্নামায় যাবে, আর যাররা পরিমাণ কেউ যদি নেকি করে আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে দিয়ে দেবে। তবে শর্ত হলো গুনাহ করার কারণে জাহান্নাম থেকে ঘুরে জান্নাতে যাবে। আজকে কিছু কিছু গ্রামের মানুষেরা বলে থাকে আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা জান্নাতে চলে যাব। সুদের ব্যবসা করছো আর এদিকে বলছো জান্নাতে যাব, ঘুষের ব্যবসা করছো আর এদিকে বলছো জান্নাতে যাব, রাতের পর রাত জেলা ব্যবসায়ী করছো আর এদিকে বলছো জান্নাতে যাব, পরের মাল আত্মসাৎ করছো আর এদিকে বলছো জান্নাতে যাব। জান্নাত তোমার বাপের সম্পদ। জান্নাতে যেতে গেলে জান্নাতের মতন কাজ করতে হবে তো নাকি? সামান্য পরিমাণ অন্যায় করলে তার জন্য জাহান্নাম থেকে ঘুরে আসতে হবে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের জাহান্নাম জিহ্বাটা লম্বা করে কঠিন হুঙ্কার ছাড়বে। আমাদের গ্রামে গঞ্জে যখন বৃষ্টি পানি হয়, আকাশ যখন ডাকে, কতই সাহসী মানুষ হোক না কেন সে কত না ঘেবড়ে যায়, কত না ভয় করে, কত না ঘেবড়ে যায়, কতটা ভয় করে। আল্লাহ পাকের কঠিন আযাবে জাহান্নাম যখন গর্জন করবে, মানুষ এত পেরেশান হয়ে যাবে, এত মানুষ চিন্তিত হয়ে যাবে, এত মানুষ পেরেশান হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবে। দুনিয়ায় দোয়া করুনি, আখিরাতের ময়দানে দোয়া করবে। ও দোয়া তোমার কাজে লাগবে। আমরা দুনিয়ায় কাঁদতে পারলাম না, কখন কাঁদি? মা মরে গেলে, বাপ মরে গেলে, দাদা মরে গেলে, দাদি মরে গেলে, আত্মীয় স্বজন মারা গেলে আমাদের চোখ থেকে পানি বেরোয়। আর একবার বেরোয় কখন জানেন চাচা? বিয়ে করার সময়। এছাড়া আমাদের চোখ থেকে পানি বেরোয় না। যদি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে যদি সামান্য পরিমাণ পানি আসে, ওই পানির মূল্যটা কত কঠিন, ওই পানির মূল্যটা আল্লাহ পাক কত দাম দিয়েছে ভাষাই বলতে পারবো না। জাহান্নাম চিৎকার করে আসতে থাকবে। আল্লাহর কিছু সংখ্যক বান্দা বান্দিকে জাহান্নাম গ্রেফতার করে ফেলবে। আবার কিছু জাহান্নাম আল্লাহর বান্দা বান্দিকে গ্রেফতার করতে আসবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা কলেমা শরীফ পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নাম ভয়তে দূরে সরে যাবে। আল্লাহ পাকের জাহান্নাম আবারও গর্জন দিয়ে আল্লাহ পাকের বান্দা বান্দিকে গ্রেফতার করতে আসবে। তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, জাহান্নামায় তারা চলে যাবে। জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসবে। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আমার নবী পাকের কান্না সহ্য করতে পারে না। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আমার নবী পাকের রোনাজারি সহ্য করতে পারে না। আল্লাহ নবী অঝর নয়নে কাঁদবে। আল্লাহ পাক বলবেন, আয় আমার হাবিব ইরফা রাসাকা। হাবিব আপনার কি হয়েছে আপনি বলেন। আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমার যে সমস্ত উম্মত উম্মতিরা আপনার জাহান্নামায় চলে গেছে তাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ নবীর কান্না আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমার হাবিবের সুপারিশে শাফাআত করে আল্লাহ পাকের আযাবে জাহান্নামটাকে তাদের জন্য মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, মান যাররাতুন কালবিহি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে ফাদাখালাল জান্নাহ, তাদেরকে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতুল ফেরদাউস জান্নাতবাসী করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম গ্রেফতার করতে আসবে। আল্লাহর ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে যারা আল্লাহ পাকের দরবারে কেঁদেছিল, চোখ থেকে পানি বেরিয়েছিল, তাদের কতটা দাম দেখুন, কতটা সম্মান দেখুন, কতটা মর্যাদা দেখুন।
জাহান্নাম তার জিহ্বাটা লম্বা করে আল্লাহ পাকের বান্দা বান্দীকে গ্রেফতার করতে আসবে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার আরশে মুআল্লার ভিতরে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা আছে, ওই পানিটা নিয়ে জাহান্নামে একবার ছড়িয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা ওই পানিটা নিয়ে আল্লাহ পাকের জাহান্নামে ছড়িয়ে দেবে। ছড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আযাবে জাহান্নামটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওটা কোথাকার পানি? অতটুকু পানি আপনার জাহান্নাম কি করে ঠান্ডা হয়ে গেল? ওটা কোথাকার পানি? কোন পুকুরের পানি, কোন ঝর্ণার পানি, কোন সমুদ্রের পানি? আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা ওটা কোনো পুকুরের পানি নয়, ওটা কোনো ঝর্ণার পানি নয়, ওটা হলো আমার গুনাহগার উম্মতীদের চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যে সমস্ত উম্মাত উম্মাতিরা আমি আল্লাহ আমাকে না দেখে, আমাকে ভয় করে, আযাবের কথা মনে করে, কবরের কথা মনে করে আমার দরবারে রোনাজারি করেছে, তাদের চোখ থেকে যে পানি পড়েছে ওই পানিগুলো আমি আল্লাহ ফেলে দিই না, আমি আল্লাহ পাক জোগাড় করে আমি আমার ঘরে মজুদ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারাতে সোনার মক্কা মদিনা। পাখির মতন থাকতো যদি আমাদের সকলের দুটি করে ডানা, উড়িয়ে সাগর পেরিয়ে যেতাম সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা আমার নেককার আল্লাহওয়ালা ভাইরা, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তানেরা আছে, তারা বাম্মার সঙ্গে দুর্ব্যবহার করে, বাম্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, খারাপ নজরে তাকায়। সোশ্যাল মিডিয়াতে সেবারে দেখছিলাম এক জানোয়ার তার বাপকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাস্তায়। এই সমস্ত জানোয়ারদের কুত্তার হালে মরবে এরা, যারা বাম্মার সঙ্গে দুর্ব্যবহার করে, যারা বাম্মার সঙ্গে খারাপ নজরে তাকায়। এক বৃদ্ধা তার বাচ্চাকে, তার যুবক একটা ছেলেকে বলছে, বাবা ছেলে এই ঝুড়িতে কি আছে বাবা? ছেলে বলছে, বাবা আব্বাজান এই ঝুড়িতে আপেল আছে। ফের কিছুক্ষণ পরে বলছে, বাবা ছেলে এই ঝুড়িতে কি আছে? ছেলে বলছে, আব্বাজান ওটা আপেল আছে। ফের পরক্ষণে বলছে, বাবা ছেলে এই ঝুড়িতে কি আছে? ছেলে বলছে, আব্বাজান এই ঝুড়িতে আপেল আছে। চতুর্থবার বলল, বাবা ছেলে এই ঝুড়িতে কি আছে? ছেলে বলছে, আব্বাজান বারে বারে তো আপনাকে বলছি এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আব্বাজানের মনে ব্যথা লাগলো, ছেলের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে একটা ডায়েরি বার করলো। ডায়েরিটা বার করে ডায়েরিটা খুলে খুলে দেখছে, ছেলের বয়স যখন 4 বছর বয়স ছিল, ওই ছেলে আমাকে, ওই ঝুড়ির ভিতরে আপেল ছিল, ছেলে আমাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, 6 বার নয়, 7 বার নয়, 8 বার নয়, 9 বার নয়, 10 বার নয়, 20 বার জিজ্ঞাসা করেছে, আব্বাজান এই ঝুড়িতে কি আছে?
আমি আব্বাজান ছেলেকে বোঝানোর জন্য, ছেলেকে শেখানোর জন্য 20 বার অ্যানসার দিয়েছিলাম। বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে আপেল আছে, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আমি কখনো রাগ করিনি, ছেলেকে বোঝানোর জন্য বারে বারে আমি শেখানোর জন্য বলেছিলাম। আর বাবা ছেলে আমি বিদ্যা হয়ে গেছি, তুমি এখন যুবক হয়ে গিয়েছো। আমি একবার নয়, দুবার নয়, 4 বার মাত্র জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে আঘাত দিলে বাবা ছেলে। এই ছেলেরা, এই যুবকেরা, এই মা বোনেরা, কান খুলে শুনে রেখে দাও, যারা বাবার মনে ব্যথা দেয় তারা আল্লাহ আল্লাহ রসুলকে ব্যথা দেয়। এদের দুনিয়াতে কোনো দাম নেই, এরা আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাবে না। পাকামি মারা হচ্ছে, সুন্দরী বউকে পেয়ে, শ্বশুর শাশুড়িকে পেয়ে বাম্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। যারা বাপ-মার মনে ব্যথা দেয়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এই ছেলেরা, এই যুবকেরা, এই মা বোনেরা, তোমার আচার ব্যবহারে, কথাবার্তায় তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লেগে যায়, ওই ব্যথার কারণে তোমার বাপ মা যদি উফ শব্দ ব্যবহার করে, কানতে হবে না। আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ করে দেবো, ধ্বংস করে দেবো, নাস্তি নাবুদ হয়ে যাবে। সাবধান, হুঁশিয়ার। এখনো যারা এই রকম ধরনের কাজ কারবার করছো, হাতে ধরে নয়, আমি ছোট ভাই হিসাবে, দিনের ছোট আলেম হিসাবে আপনাদের এই হাত দুটো বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আল্লাহ পাকের কোরআনে বহুবার স্পর্শ করেছি বাপ। সেই হাত দুটো নিয়ে আপনাদের হাতে ধরে নয়, পায়ে ধরে বলে যাই, বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, বাম্মা মনে কষ্ট দিও না বাপ। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে প্রথম ধাপে পা রেখেছে। পা রাখার পরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মাত উম্মাতিদের ভিতরে যারা তার বাম্মাকে পেল অথচ বাম্মাকে সম্মান করলো না, ভালোবাসলো না, শ্রদ্ধা করলো না, তাদেরকে তাদের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেন, এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর নবী আমিন বলেছিলেন। এর দ্বারা প্রমাণিত, যারা বাম্মার মনে ব্যথা দিয়েছো তারা ধ্বংস হয়ে যাবে, 100% গ্যারান্টি। কোন নবীর কথা বলছি? কোন নবীর হাদিস? আপনি জানেন? ইহুদিরা জানতো, নাসারারা জানতো, খ্রিস্টানেরা জানতো, মক্কার কাফেররা জানতো। আল্লাহর নবী 63 বছরের হায়াতে আল্লাহ রাসূল একটাও মিথ্যা কথা বলেননি, এটা আমার নবী পাকের রেকর্ড। পৃথিবীর জমিনে অনেক মনীষী আছে তো, দেখুন না, হাজার হাজার মিথ্যা কথা বলে। শুধু মনীষীর কেন, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, মক্কার মানুষেরা, কাফেররা আমার নবীকে আলামিন লাকাব দিয়েছিলেন। আলামিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আল্লাহর রাসূলের 63 বছর হায়াতে একটাও মিথ্যা কথা বলেননি, এটা আমার নবী পাকের রেকর্ড। আজকে নবীর শান নিয়ে, মান নিয়ে ছেলে খেলা করছো। নবী আমাদের মতন মানুষ, নবী মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া সমাপ্ত না করলেও চলবে। বিরহমাতিকা ইয়া আর রহমান রহিম বলে দোয়া সমাপ্ত করে দিয়ে চলে যাবে। এটা তো ইহুদিদের চক্রান্ত। তারা আমার নবী পাকের নাম ধরতো না, কলেমা পড়তো না। তুমি মুসলমান ঘরের সন্তান হয়ে নবীর উম্মাত বলে দাবি করবে, আর সেই নবীর বিরোধিতা করবে, সেই নবীর দরুদকে বিরোধিতা করবে। আল্লাহর নবী পাক জামানে ঘোষণা করলেন, আমি রাসূলুল্লাহ যখন মদিনার মসজিদে নববী শরীফে দ্বিতীয় ধাপে পা রাখলাম, ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা আপনার নাম মোবারক ধরলো, অথচ নামের সম্মান করলো না, তাজিম করলো না, ভালোবাসলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে আমিন বলতে একটু চিন্তা ভাবনা করতেন, কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আমিন বলেছিলেন। 100% গ্যারান্টি, যারা আমার নবী পাকের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে তারা ধ্বংস হয়ে যাবে। বলে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, মনে করবেন এই ইহুদিদের দালাল। আল্লাহর রাসূল তৃতীয় ধাপে পা রাখলেন। পা রাখার পরে ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা রমজান মাস পেল অথচ রমজান মাসের সম্মান করলো না, রমজান মাসে তাজিম করলো না, রমজান মাসে তাদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা ধ্বংস হয়ে যাক। রমজান মাস আসলে কিছু বেহুদা মার্কা মুসলমানের ছেলে আছে গো, দিনের বেলায় বেলায় বসে খায়, রাস্তায় দিনে দিনে খায়। আমার চিন্তা হয় কি কোয়ালিটির মাল। আবার বিমল চিরছে আর গপ 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 খাচ্ছে আর ফটফট থুতু ফেলতো। কত বড় হারামখোর! তুই রোজা রাখিনি, কোনো কারণে কায়দা করে রাখতে পারিসনি, তুই লুকিয়ে লুকিয়ে থাক। মনে করবেন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যারা সুস্থ হালাতে রোজা রাখলো না, যারা সুস্থ হালাতে রোজা করলো না, রমজানকে সম্মান করলো না, তাজিম করলো না, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এরা ধ্বংস হয়ে যাবে। আমার উপর রাগ করবেন না বাবা, আমি রাসূলুল্লাহ হাদিস বলছি। আপনাদের এই শাওরদা এলাকায়, নেত্রা এলাকায় কম বেশি হাজার হাজার আলেম আমার জানা আছে ভাই। জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই তাজাম্মুল হোসেন এসেছিল, এইরকম ধরনের কথাগুলো বলেছে। বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরের ছেলেরা আছে, বড় বড় ফোন কিনেছে ভাই, বড় বড় ফোন কিনেছে, ইয়ং ছেলে মেয়ে ফোন কিনে এরা বিয়ে করতে চায় না, রাতের বেলায় জেনা করে। কি গো, আমরা তো ঘুমোই, আমরা কিছু দেখতে পাই না, পর্দার আড়ালে আল্লাহ পাক দেখতে পায় না, পায় না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ কি ঘুমায়? এরা জেনা করে, সারা রাত পরপুরুষের কাছে ফোন করে, সারা রাত অপর একটা মেয়ের সঙ্গে কথা বলে। শুধু কি ডাইরেক্ট জেনা, ইনডাইরেক্টও জেনা হয়, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, কানের জেনা। আল্লাহ পাকের কোরআনের সংবিধান জানো না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। যারা জেনার কাছে যায় তারা আমার প্রকৃত বান্দা নয়। আমার প্রকৃত বান্দারা জেনার ধারে যায় না। কি মনে করছো আল্লাহ দেখতে পায় না? তুমি পর্দার আড়ালে করো, লেপের ভিতরে করো, মানুষের অসারকাতে করো, আল্লাহ পাক সবকিছু দেখতে পায়। কান খুলে শুনে রাখো, গাছের শুধু পাকা ফল পড়ে না, কাঁচা ফলও অনেক সময় পড়ে। কার কখন মওত আসবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এখনো হাতে ধরে নয়, পায়ে ধরে অনুরোধ করছি, সাবধান হয়ে যাও, ফিরে এসো, আল্লাহ পাকের দরবারে চলে এসো। আল্লাহ পাক এত বড় রহমান, এত বড় রহিম, এত বড় রহমান, এত বড় রহিম। বান্দা 30 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর যদি গুনার গুনাহ গুনার গুনাহ করে যায়, 5 মিনিট এসে আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতির সঙ্গে যদি দোয়া করে, আল্লাহ পাক এত বড় রহমান ও রহিম, ওই 5 মিনিটের দোয়াকে কবুল করে 30 বছর, 40 বছর, 50 বছরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন না সুবহান। আরেকটু জোরে বলবেন না? আরে আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে, আমাদের কত প্যার করে, আমাদের কত মহাব্বত করে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 2 বান্দাকে ডাকবে, ও আমার বান্দা,
তোমাদের কোনো উপায় নেই, তোমাদের জাহান্নাম হয়ে গেছে, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহ পাকের বান্দারা আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে জাহান্নামায় ছুটে 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 গিয়ে লাফ মারবে। লাফ মারার পরে আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুটোকে এখানে আমার কাছে আনো তো। ফেরেশতারা বান্দাকে ডেকে আনবে। আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা, আমি তোমাকে অন্য অন্য বান্দাদের বলেছি জাহান্নামের কথা, তারা আমার কাছে এসে অনুনয় বিনয় কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আর আমার এই বান্দা দুটোকে অর্ডার করার সঙ্গে সঙ্গে জাহান্নামায় চলে গেল, কি ব্যাপার? দেখো তো আমার বান্দাদের। বান্দারা আসবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে জাহান্নামায় যেতে বললাম, তোমরা দুজনের সঙ্গে একসঙ্গে জাহান্নামায় চলে গেলে, কি ব্যাপার? আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে আপনার ঠিকঠাক ভাবে আমল করতে পারি না, আপনার হুকুম ঠিকঠাক ভাবে মানতে পারিনি, তাই দুনিয়ার জমিনে মানতে পারিনি, আখিরাতের জমিনে একটা হুকুম করেছে, আপনার কথাটা কেমন করে ফেলি আল্লাহ? আপনার কথাটা মান্যতা দিয়ে আপনার হুকুমের তাবেদারি করার জন্য জাহান্নামায় চলে গিয়েছি। আল্লাহ পাক এতটা খুশি হয়ে যাবে, এতটা রাজি হয়ে যাবে, আল্লাহ পাক ওই বান্দা দুটোকে আল্লাহ পাক চিরতরের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতবাসী করে দেবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলে, একবার সকলে উঠে দাঁড়িয়ে যান, আমার নবী পাকের